শপথ নিলেন ধর্মনগর পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন। বিগত কিছুদিন পূর্বে ধর্মনগর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই অনাস্থা প্রস্তাবের উপর নির্বাচন প্রক্রিয়ার পরে প্রস্তাবটি পাশ হয়ে যায় এবং তা গৃহীত হয়। তখন চেয়ারপারসন পদটি শূন্য হয়ে যায়। আজ চেয়ারপারসনের পদের জন্য কাউন্সিলরদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া, সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমরচাঁদ বিশ্বাস এবং সভার সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ। সভায় প্রস্তাব আকারে উপস্থিত কাউন্সিলররা চেয়ারপারসন হিসাবে মিতালি রানী দাস সেনের নাম প্রস্তাব করে। যেহেতু 1/3 উপর কাউন্সিলরগণ এই নাম প্রস্তাব করেন, তাই সর্বসম্মতিক্রমে মিতালি দাস সেনকে চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। প্রচুর সংখ্যক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন মিতালি রানী দাস সেনকে শপথ বাক্য পাঠ করান ধর্মনগরের মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া। শপথ গ্রহণের পর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়া এবং সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমরচাঁদ বিশ্বাস নবনির্বাচিত চেয়ারপারসনকে ওনার নির্ধারিত চেয়ারপারসনের আসনে বসিয়ে দেন। আমি শ্রীমতী পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন হিসাবে শপথ গ্রহণ করেছি ও আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও অনবরত থাকিব এবং আইনের প্রতিষ্ঠায় ও আমার উপর ন্যস্ত দায়িত্ব সম্পাদন সদা প্রয়াসী হব। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং শপথ গ্রহণ আমাদের রেসপেক্টেড যে কাউন্সিলর এবং যারা ইয়েতে 23 তারিখ আগস্ট মাসের 23 তারিখে আমাদের এখানে ওনারা আগে 21 জনের স্বাক্ষরিত একটা অনাস্থা প্রস্তাব রেখেছিলেন against the existing chairperson of the East Nagor Panchayat ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল শ্রী প্রদ্যুৎ দে সরকার মহোদয়ের আমলে, এবং এটা ডিএম স্যারের কর্তৃক স্পেশাল মিটিং কনভিন হয়েছিল। সেটা হয়েছিল 23rd of this month, 23 তারিখ অগাস্টে হয়েছিল। তো এখানে সর্বসম্মতিক্রমে ওনাদের যে ইয়েটা অনাস্থাটা গৃহীত হয়েছিল এবং এটাকে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে প্রেরণ করেছিলাম এবং উনিও এটাকে অ্যাকসেপ্ট করেছেন। ফলে চেয়ারপারসনের যে পদটি শূন্য হয়েছিল সেই শূন্য পদটাকে পূরণ করার জন্য ইলেকশনের মারফতে বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দিস কাউন্সিল, তো ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে চেয়ারপারসন ইলেকশন করেছিলাম। এখানে টোটাল 20 জন উপস্থিত হয়েছিল, ইনক্লুডিং দ্য চেয়ারপারসন অফ দিস নগর পঞ্চায়েত, এবং ওনারা সবাই একজনের নামই প্রস্তাব করেছেন এবং একজনের সপক্ষেই ওনারা হাত তুলে মতদান করেছেন। ফলে মেজরিটি হিসাবে এখানে পেয়ে গেছেন। যার নাম প্রস্তাব করা হয়েছে মিতালি রানী দাস ব্রেকেটে সেন, ওয়ার্ড নাম্বার 1। ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে যতজন ইলেক্টেড মেম্বার্স কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন সবাই 20 জনের ওনার পক্ষে মতদান করেছে এবং এখন উনি সদ্য নির্বাচিত যে নগর পঞ্চায়েতের পৌর পরিষদের চেয়ারপারসন হিসাবে, এবং ওনার শপথ গ্রহণ পর্বও আমরা সম্পন্ন করেছি। এখন আপনারা অবজার্ভ করছেন যে ওনার শপথ গ্রহণ পর্ব। এখন আমরা পরবর্তী সময়ে ওনাকে ওনার চেয়ারপারসন আসনে আমরা নিয়ে ওনাকে বরণ করব। ধন্যবাদ স্যার।
জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার, বহিরাজ্যের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি অতি সুস্বাদু ও লোভনীয় রকমারি মিষ্টির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। পুরাতন মোটর স্ট্যান্ড, দীনদয়াল মার্কেট কমপ্লেক্স, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।